ওয়েলকাম টু কুক উইথ নার্গিস। আপনার বাচ্চা কি ভেজিটেবল খেতে পছন্দ করে না? তাহলে হেলদি অ্যান্ড টেস্টি ভেজিটেবল বাইটসটি ট্রাই করতে পারেন। এটা দেখতে ছোট ছোট পিৎজার মতো, এটা খেলে বোঝা যায় না যে এটা পুরোপুরি ভেজিটেবল দিয়ে বানানো। আর এটা আপনি তৈরি করুন, দেখবেন নিমেষেই শেষ হয়ে যাবে। হেলদি অ্যান্ড টেস্টি ভেজিটেবল বাইটস বানানোর জন্য ক্যাপসিকামকে আমি এইভাবে রিং করে কেটে ভিতরের অংশটা বাদ দিয়ে দেব। ক্যাপসিকামের আমি রিংগুলো কেটে নিয়েছি, আর এই রিংগুলো খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়াম সাইজের নিতে হবে। এখন একটা বোলের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নেব, হাফ কাপ বেসন দিয়ে দেব, হাফ কাপ টক দই দিয়ে দেব, এবার একটু লবণ দিয়ে দেব, দিয়ে এটা মিক্স করে নেব। আপনারা যদি দেখেন এটা ড্রাই আছে, তাহলে অল্প একটু পানি মিশিয়ে নেবেন। এইভাবে মিক্স করে কিছুক্ষণ রেস্টে রাখবো, কারণ এতে সুজি দেওয়া আছে, সুজিটা মেল্ট হতে একটু টাইম নেবে। কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে, এবার কিছুটা পেঁয়াজের কুচি, টমেটোর কুচি, গাজর কুচি দিয়ে দেব, অল্প একটু কাঁচা ঝাল কুচি দিয়ে দেব, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন হাফ চামচ ইনো দিয়ে দেব, অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বে তৈরি করে নিতে হবে। ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ক্যাপসিকামের রিংগুলো এক এক করে দিয়ে দেব, একেবারে যে কটা যায় তাই দেব। অল্প করে একটু তেল দিয়ে দেব, এখন যে ফিলিংটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে ক্যাপসিকামের মধ্যে ফিল করে দিতে হবে। এখন একটা ঢাকা বন্ধ করে 1-2 মিনিটের জন্য একটু কুক করে নিতে হবে। ঢাকাটা তুলে দেখা যাক কি অবস্থায় আছে। ওপর সাইডটাতে অল্প করে একটু তেল দিয়ে নেব, এবারে অপর পিঠটা উল্টে দেব। দেখছেন তো কত সুন্দর ফ্রাই হয়েছে। এইভাবে ফ্রাই করেও খাওয়া যায়, কিন্তু এই টিফিনটাকে যদি স্পেশাল বানাতে চান তাহলে ওপর থেকে একটু টমেটো কেচাপ লাগিয়ে দেবেন, আর একটু চিজ গ্রেট করে নিয়েছি, চিজ গ্রেটটা অল্প অল্প করে দিয়ে দেব। অল্প অরিগ্যানো দিয়ে দেব, অল্প চিলি ফ্লেক্স দিয়ে দেব। এখন একটু ঢাকা বন্ধ করে আবার 2-1 মিনিটের জন্য একটু কুক করে নেব। ঢাকাটা তুলে দিলাম, দেখেন কত সুন্দর কালার এসছে,
আর চিজগুলো মেল্ট হয়ে এসছে। আমার টিফিনটা একদম রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে এগুলো তুলে নেব। রেসিপিটা করতে 6 মিনিটের মতো সময় লাগবে, বাড়িতে যদি সব উপকরণ থাকে। আপনারা এটাকে বাচ্চাদের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিতে পারেন। রেসিপিটা ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি প্রথম আসা হয় তো সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হবে।